আটা ময়দা চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে এত সুন্দর কেক পিঠা জাস্ট একবার তৈরি করে খেয়ে দেখুন, এতটাই স্বাদ। এর স্বাদ কখনোই ভোলার নয়। খুবই মজাদার, সফট, তুলতুলে একটি কেক পিঠা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এই মজাদার কেক পিঠা দেখেন কতটা তুলতুলে হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে। তো আমি পিঠাটি তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ সুজি, আর নিব 1/5 কাপ, মানে 1.5 কাপের একটু কম নিয়েছি। সাথে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, 2 টেবিল চামচ দিয়েছি আমি, আমার পরিমাণ মতো দিয়েছি। আরও দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই দিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডাটা স্কিপ করতে পারেন, দিলে একদম তুলতুলে হবে। শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার শুকনো উপকরণ রেডি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিব। এখন নিব লিকুইডগুলো। আমি আরেকটা বাটি নিয়েছি এখানে। এখানে দিব 1/2 কাপ চিনি, 1/2 কাপ টক দই। দুইটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ, চিনি এবং টক দই। চিনিটা গলা আগ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিব 1/3 কাপ রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ দুধ, লিকুইড দুধ। আমি গুঁড়া দুধ লিকুইড করে নিয়েছি, এখানে 1 কাপ দিয়ে দিলাম। একটা ডিম দিব, ডিমটা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিব। হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে গ্রেট করে দিব, আলাদাভাবে গ্রেট করে তারপরে আমি দিয়ে দিব। এখন লিকুইড দুধের সঙ্গে দিয়ে দিব। এখন দিব স্বাদ মতো লবণ। আমি 1 চিমটি লবণ দিয়েছি, যেহেতু মিষ্টি খাবার তাই লবণ দিয়েছি। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। দুধের মিশ্রণটা এখন সুজির উপরে দিয়ে দিব। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই রেসিপিটা ফলো করে এইভাবে তৈরি করে দিবেন, কি যে মজার, মুখে লেগে থাকবে। জাস্ট একবার তৈরি করে খাবেন, খুবই মজার একটি রেসিপি। এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এটা খুব হেলদি একটি খাবার, যেহেতু টক দই দেওয়া আছে। আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রাখবো। আর যেহেতু সুজি এটা অবজার্ভ করে নেবে, তাই আমি 10 মিনিট ঢাকনাতে ঢেকে রাখবো। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার বেটারটা কি পরিমাণ হয়েছে।
একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি হয়েছে। যদি মনে হয় একদম ব্যাটারটা বেশি ঘন হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা একটু লিকুইড দুধ দিলেই হয়ে যাবে, কারণ আমার ব্যাটার একদম পারফেক্ট আছে। আমি একটা মোল্ড নিয়েছি, দেখেন আপনারা চাইলে স্টিলের বাটিতে বসাইতে পারেন। তাই মোল্ডটাকে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। আমি এটাকে চুলায় বেক করে নিব, আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন। তা আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়েছে, একবার জাস্ট ড্রেপ করে নিলেই হবে। তা আমি চুলাতে একটা পুরাতন পাতিল বসিয়ে দিয়েছি, এটাকে ফ্রি হিট করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড দিয়েছি মাঝখানে, স্ট্যান্ডের মধ্যে আমার মোল্ডটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা ঢেকে দিব। এখন 20 মিনিট অপেক্ষা করব, 20 মিনিট পরে ফিরে আসব। আমার কেক একদম পারফেক্ট হয়ে গিয়েছে, দেখেন আমি একটা টুথপিকের সাহায্যে ট্রাই করেছি, একদম হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি একবার জাস্ট আপনাদেরকে করে দেখিয়েছি, সবগুলো আমার এভাবে বেক করে নিয়েছি। চারো সাইজ ছুরি দিয়ে কেটে ডিমোল্ড করে নিচ্ছি। খুব সহজেই 10 মিনিটেই তৈরি করা যাবে কেকের ব্যাটার। আর অল্প কিছু পরিমাণ বেক করে নিলেই হয়ে যাবে। খুব সহজেই বাচ্চাদের এভাবে তৈরি করে দিতে পারেন, বাইরে খাবার না দিয়ে ঘরে এভাবে স্বাস্থ্যকর পরিবেশে একটি নাস্তা তৈরি করে দিতে পারেন। কেক বলেন, পিঠা বলেন, যাই বলেন না কেন, খুবই সুন্দর তুলতুলে একদম পিঠাগুলো, আর খেতে যে কী পরিমাণ টেস্ট, একবার তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে আমাকে সবসময় ফলো রাখবেন। মাশাআল্লাহ, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে একটা ভিতরটা দেখাচ্ছি কীরকম হয়েছে, আর কাছ থেকে তো অবশ্যই দেখালাম, দেখেন কতটা সুন্দর লোভনীয়। এভাবে একসাথে কয়েকটাই খাওয়া যাবে, অনেক মজাদার। কত তুলতুলে, দেখেন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। তো এইভাবে কেক পিঠা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, বাসায় ফ্যামিলি ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারেন। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।